খুরশেদ আলমকে ঢুকিয়ে দিয়ে যাবেন আর গ্রাহকরা বসে বসে আঙ্গুল চুষবে, এটাকে এত সহজ মনে করছেন? এই গ্রাহকরা আজকে এখানে মতিঝিলে অবস্থান করছে, এখানে মাত্র 4 ভাগের 1 ভাগ জনবল আজকে মতিঝিলে অবস্থান করছে। বাকিরা আমাদের লোকজন পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ সহ সমস্ত জায়গাতে তারা অবস্থান নিয়েছে। খুরশেদ আলমের সাথে আপনাদের কি স্বার্থ জড়িত? একটা ফ্যাসিস্ট কাকে উঠানোর জন্য আপনারা কেন উঠে পড়ে লেগেছেন? আপনারা বাংলাদেশের একটি ইসলামী দলকে দমন করার জন্য, ইসলামী দলকে কোণঠাসা করার জন্য আপনারা ইসলামী ব্যাংকে বেছে নিয়েছেন, যে আজকে ইসলামী ব্যাংকের টোকা দিয়ে দেখছেন যে এখানে কি হয়, তারপর অন্য কিছুতে হাত দিবেন, এত সহজ মনে করছেন? আপনারা দেখেছেন বিগত 5ই আগস্ট 2024-এ যখন এখানে শহীদ মিনারে লাশ পড়েছে, এই লাশ নিয়ে আমরা পল্টনে জানাজা করেছি। পল্টনে লাশ পড়েছে, আমরা মতিঝিলে জানাজা করেছি। প্রেস ক্লাবে লাশ পড়েছে, আমরা ড্যামরায় জানাজা করেছি। ড্যামরা লাশ পড়েছে, পুরো বাংলাদেশ কোথাও 1 ইঞ্চি জায়গা আমরা প্যাসিস্টদেরকে ছেড়ে দিই নাই। সেই প্যাসিস্টের দোষর খুরশেদ আলমকে আপনারা ইসলামী ব্যাংকের মতো একটি, এই যেখানে ইসলামী ব্যাংকের এই মানুষের গ্রামের টাকা, এই ইসলামী ব্যাংকের টাওয়ারের নাম হচ্ছে ইসলামী ট্যাক্স, সেখানে একজন নারী লিপসু দুর্নীতিবাজ লম্পটকে এখানে আপনারা প্রবেশ করিয়ে দিয়ে ইসলামী নাম দিয়ে একটা ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাথার উপরে সই করার জন্য খুরশেদ আলমকে ঢুকিয়ে দিয়ে যাবেন আর গ্রাহকরা বসে বসে আঙ্গুল চুষবে, এটাকে এত সহজ মনে করছেন? এই গ্রাহকরা আজকে এখানে মতিঝিলে অবস্থান করছে, এখানে মাত্র 4 ভাগের 1 ভাগ জনবল আজকে মতিঝিলে অবস্থান করছে। বাকিরা আমাদের লোকজন পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ সহ সমস্ত জায়গাতে তারা অবস্থান নিয়েছে। যদি মতিঝিলে আমাদের কোনো ভাইদের উপরে ফের কোনো আক্রমণের চেষ্টা করা হয়, চতুর্দিক থেকে পুরো ঢাকা শহর আমরা ঘেরাও করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সরকার বিরোধী নয়, আমরা অর্থনীতি বিরোধী নয়, আমরা হচ্ছেন ফ্যাসিস্ট বিরোধী। আমরা কোনো কিছু বিরোধী নয়, আমরা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী। এই ফ্যাসিবাদ যেখানে থাকবে, সে যদি আমার ঘরে হয়, সেই ফ্যাসিবাদ যদি আমার রাষ্ট্রে হয়, সেই ফ্যাসিবাদ যদি আমাদের সংসদ ভবনে হয়, সেই প্যাসিবাদ যদি বাইতুল মুকাররমে হয়, সমস্ত জায়গায় আমরা প্যাসিবাদ দমন করার জন্য এই ছাত্র সমাজ, যুব সমাজ, মুসলিম সমাজ বেঁচে থাকবে ইনশাআল্লাহ।